বন্ধ করে দেন, ইকোটা একটু বাড়িয়ে দিন তো। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يذكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون الله ويمكرون الله ويمكر الله والله خير الماكرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعده إذ أنقذه الله منه كما يكره أن يلقى في الناس متفق عليه
وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لبعد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر رواه البخاري। প্রশংসা সেই মহান রবের জন্য যারা শেষ মেহমানিতে যারা পুরা আলমীর ইচ্ছাত যারা আমাদের গর্বনীত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করেন। আজকে জুমা খুতবা আগে ভাগে আমাদের আসার তৌফিক দান করেছেন। সুস্থ শরীরে সুন্দর দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে কবুল করলেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি নবী কুলের শিরোমণি আকে আমদার দস্তর মদিনা মুরুদুলাল মাহমিনাল কুলিসার গোলা মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিখানো ভাষায় আমরা এভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আজমাইন আল্লাহুম্মা বারিক আলাইহি আজমাইন। সম্মানিত জুমা বৈঠকের মুসলিম ভাই ও বোন, আজ জুমার সংক্ষিপ্ত সময় বক্তব্যের বিষয় মক্কা বিজয়ের ইতিহাস। এ ব্যাপারে কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লিখিত আলোচনা থেকে আমাদেরকে বুঝ দান করে তৎ অনুযায়ী আমাদের জীবন চলার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। তৎ অনুপাতে যেন আমরা নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি, চলাতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসলে মক্কা বিজয়ের উপরে কার কথা বলতে গিয়ে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্মৃতি মক্কার জমিনের কথা কিছু স্মরণ করে। নিজের দেশকে বিজয় করতে হচ্ছে অন্য দেশ থেকে এসে, এর চেয়ে দুঃখ আর কি হতে পারে। মাতৃভূমি, জন্মভূমি, মায়ের দেশ, বাবার দেশ, আত্মীয় স্বজনের দেশ ত্যাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন দুঃখ দুর্দশা আর কষ্ট আর ক্লেশ নিয়ে। সে নিজের দেশকে আবার পরাভূত করে বিজয়ের পতাকা উড্ডীন করার জন্য সেই সুদূর মদিনা থেকে মক্কার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে আসছিলেন দেশে মক্কাকে বিজয় করব। নিজের দেশকে বিজয় করতে হবে, এটা কেমন কথা, কত দুঃখের ব্যাপার। যেখানে আত্মীয় স্বজন প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে গড়ে উঠেছে দেশ, যেখানে আমার মাতৃভূমি জন্মভূমি, সেই দেশের মধ্যে মানুষের সঙ্গে যুদ্ধ করতে হবে, এটা কখনো সে ভাবেনি। কিন্তু আল্লাহর হুকুমে পর্যায়ক্রমে একসময় মক্কা বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, মক্কা বিজয়ের উপরেতাকে কেন্দ্র করে একটু দৃষ্টান্তমূলক কিছু কথা আপনাদের অনুধাবন করি। সেটা হচ্ছে যে সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অবস্থানরত অবস্থায় ছিলেন। আপনারা জানেন দিনের পর দিন একের পর এক একদম যোজন করে ইসলামের প্রেমিক হিসাবে ইসলাম গ্রহণ করছিল। সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিল তিনি ছিলেন তার পত্নী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে দ্বিতীয় স্তরে ইসলাম গ্রহণ করেছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকর ইসলাম গ্রহণ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু শক্তি আসলো। সুবহানাল্লাহ। তখন একটু সান্ত্বনা পেলেন, যা অনেকটি ভয় থেকে আমি পেরিয়ে
আজ আমি একটা জায়গায় উপনীত হতে পেরেছি, আমি বোঝাতে সক্ষম হয়েছি। সম্মানিত উপস্থিতি, সেই রূপরেখাটা কত জটিল। দিনের পর দিন যখন অতিবাহিত হচ্ছে, একের পর এক মানুষ ইসলাম গ্রহণ করতেই আছে। তবে কেষ্ট আর কষ্ট, নির্যাতন, জ্বালা, নিপীড়ন এগুলো কিন্তু বন্ধ নেই। একই তো বাবা হারানো, মা হারানো, তার উপরে আবার নির্যাতন। তার কাছে মাথা ঠাই বোঝার মতো কোনো জায়গা নেই। চাচা আবু তালিবের কাছে গিয়ে ঠাই নিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা আবু তালিব তার কাছে গিয়ে মাথা ঝুঁকে দিয়েছিলেন। দুজনকে খুব মহব্বত করত, কিন্তু মক্কার কুরাইশদের কারণে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কাছে নিতে পারত না। যতটা ভালোবাসত কিন্তু অতটা প্রুভ করতে পারত না। তার ইসলামের রূপরেখা দাওয়াতটাকে সচ্ছলভাবে এগিয়ে দেবে এটা কিন্তু করতে পারত না। যতটুকু পারত সেটা একটা সংকীর্ণতার ভেতরে ছিল, একেবারে নয়। দিনের পর দিন যখন এভাবে অতিবাহিত হলো, মাঝখানে অনেক কথা, সময়ের শুরুতে আলোচনা হবে, না হলে মূল পয়েন্টে আলোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে যখন জীবন অতিবাহিত হয়েছিল, এক সমাজে নির্যাতন নিপীড়ন বেড়ে গেল। তার নির্যাতনের রোলগুলো যেভাবে চালানো হয়েছিল, বিমান থেকে শুরু করে যেখানেই পাইতো রাসূলকে আঘাত করছে, যেখানেই পাইতো রাসূলকে দর্শন করছে। এমন একটি মুহূর্ত দীর্ঘ সময়ের পর ইসলামের দাওয়াত যখন দিতেই ছিলেন আর নির্যাতনের উপরে যখন বেড়েই চলছিলেন, মক্কার কুরাইশ বংশরা সেখান থেকে আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা, বড় বড় কাফেরদের লিডার, তারা এই ঘোষণা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ ত্যাগ করে কোনো লাভ হবে না, তাকে বন্দী করে কোনো লাভ হবে না, তাকে হত্যা করে দিতে হবে। যখন তাকে আমরা হত্যা করতে পারবো, এই ইসলাম আর সামনে যেতে পারবে না। আমাদের বাপদাদার ধর্ম ঠিকই থাকবে, আমাদের আভিজাত্য ঠিকই থাকবে, আমরা ক্ষতিগ্রস্ত হব না, আমাদের ক্ষমতা কেউ দখল করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জানিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জানিয়ে দিলেন, হে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেশে আপনার আর থাকা হলো না। যে মাতৃদেশে আপনি ভালোবেসে থাকছেন, আপনার মায়ের দেশ, বাবার দেশ, আত্মীয় স্বজনদের দেশ মনে করছেন, এই দেশের মানুষ আপনাকে আর ভালোবাসবে না। চলো আপনার জন্য আরেক দেশ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ, এই পবিত্র কোরআনুল কারীমে এই বাক্য যখন নাযিল হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার দিকে তাকিয়ে রইলেন। বাবার কথা, মায়ের কথা, চাচা আবু তালিবের কথা স্মরণ করতে লাগলেন। আর চোখ বেয়ে পানিগুলো ছেড়ে দিলেন, দাড়ি মোবারক গুলো বেড়ে গেল, রস রস করে জমিনে পানি পড়তে লাগলো। দৌড়ে গেলেন দুপুরের দিক আবু বকরের বাড়ি থেকে। আবু বকরকে ডাক দিয়েছেন, আবু বকর, এই মক্কার জমিনে আর আমি থাকতে পারবো না। মহান নবীর পক্ষ থেকে ঘোষণা এসেছে, ও আবু বকর, এই মক্কা ত্যাগ করে মদিনার পথে যাত্রা শুরু করতে হবে। আল্লাহ আমাকে হিজরতের কথা বলে দিয়েছে। আবু বকরের বাসায় যখন গেলেন, দরজার মধ্যে প্রধান করলেন। দুপুর বেলা ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম জানালেন, দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলানোর পরে দেখতে পাচ্ছেন কয়েকজন বসা। আবু বকরকে বললেন, আবু বকর, বাকি লোকগুলোকে সরে দাও, পার্সোনালি তোমার সাথে আমার কথা আছে। সবাইকে ছেড়ে দিল, সবাইকে ওই ঘর থেকে বাহির করে দিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আর আবু বকর বলছেন, ও নবীজি, আপনার পত্নী ছাড়া এই জায়গার ভিতরে আর কেউ নাই, আপনি মনের দুঃখ যাতনা আমার সঙ্গে পরামর্শ করতে পারেন। আবু বকরকে বলল, আবু বকর,
মক্কার নির্যাতন নিপীড়ন বেড়ে গেছে, মক্কার কাফেররা আমাকে থাকতে দিবে না, জীবন নাশের হুমকি দিয়েছে। আমার গর্দান যদি কেউ নিতে পারে তাকে ইনাম দেবে, পুরস্কার দেবে, আর থাকা হবে না। বাবার দেশ মাতৃভূমি জন্মভূমি ছেড়ে যাইতে কষ্ট হয়, মানুষগুলো আমাকে চিনতে পারলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সঙ্গে পরামর্শ করে, তুমি রেডি থাকো, আমি যেই দিন যাব সেই দিন সঙ্গী করে তোমাকে নিয়ে আমার সাথে যাব। সুবহানাল্লাহ। আসলেন, মাঝখানে অনেক দিন চলে গেল, কিছুদিন চলে গেল। কিছুদিন যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার দিকে তাকাচ্ছেন। রাতের মধ্যে এই দিকে কাফের সৈন্য দলের ভিতরে নিগাহরা যারা রয়েছে তাদেরকে ইন্টিগ্রেট করা হলো, টার্গেট করা হলো। কয়েকজন কাফের লিডারকে দায়িত্ব দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটাকে আবদ্ধ করে রাখো, ঘিরাট করে রাখো, বন্দী করে রেখে দাও, মুহাম্মদ যেন ঘর থেকে পালানোর সুযোগ না পায়, কোন সুযোগ যেন না পায়, পালিয়ে যাওয়ার কোন রাস্তা যেন খুঁজে না পায়। এই কাজের জন্য নির্ধারণ করেছিলেন মক্কার কুরাইশ দলের ভিতরে যাদেরকে নির্ধারণ করা হয়েছিল, তোমরা রাসূলের ঘরটাকে ঘিরাবদ্ধ করে রেখে দাও। তার ভিতরে আবু জাহল বিন হিশাম, হাকাম বিন আস, উতবা বিন মুনীর, আবু মুঈদ নাজর বিন হারিস, এরপরে উমাইয়া ইবনে খাল, জামরা বিন আসওয়াদ, তুআইমা বিন আদি, আবু লাহাব, এবং তার সঙ্গে ছিল নুবাই ইবনে হাসাস, আর তার ভাই ছিল, আর শেষে 11 নম্বরে ছিল মুহাব্বা বিন হাসাস। এই কয়েকজনকে দায়িত্ব দিল, নবীজির গণতন্ত্র যদি নিয়ে আসতে পারো, মক্কার ভিতরে তোমাদেরকে ইনাম দেওয়া হবে, নারীদের দিয়ে পুরস্কার দেওয়া হবে, সুন্দরী রমণা নারী তোমাদের দিয়ে দেওয়া হবে, এরপরে কিছু সম্পদ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, বাকি জীবন বসে থাকবে, তোমাদের কোনোদিন কষ্ট হবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিল জ্ঞানপরশী মানুষ। রাতের মধ্যে সংবাদ এসে গেল, কোন মাধ্যমে সংবাদ পেয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, একটা কথা আমি তোমাকে বলতে চাই, আমার হাজরামি সবুজ চাদর গায়ে দিয়ে তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, যাতে করে মক্কার দুশমনরা মনে করে এটাই মনে হয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাই যেন মনে হয়। আপনি কি ভাবতে পেরেছেন একজন নবীকে একজন মানুষ হয়ে কতটুকু ভালোবাসতে পারে, জীবন দেওয়ার জন্য তার বিছানায় একজন শুইতে পারে? কি মনে করেন আপনি কি মনে করেন? আপনার ধরে নেন, আপনাকে বলি জেলখানা বন্দী ঘরের ভিতরে বন্দী করে ফাঁসি নোয়াটার জারি হয়ে গেছে, আগামী এত তারিখের ভিতরে রাত 12টার সময় তমুকের ফাঁসি। এই সময়তে যদি কাউকে বলা হয় তোমার পক্ষ থেকে যদি কেউ এখানে এসে ফাঁসিতে দাঁড়ায়, যদি তুমি কাউকে বোঝাতে পারো তাহলে তোমার ক্ষমা, এরকম লোককে খুঁজে পাওয়া যাবে সমাজে? কি এরকম ইমানদার খুঁজে পাওয়া যাবে? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি চিন্তা করেন না, কোনো চিন্তার কারণ নাই। আপনার অবস্থানে, আপনার বিছানায়, আপনার পেটের মধ্যে শুয়ে যদি আমাকে রাসূল বলে, মুহাম্মদ বলে যদি হত্যা করা হয়, এর যে সৌভাগ্য ব্যাপার আর কি হতে পারে? নবীজি বলে গেলেন, হ্যাঁ আলী, তুমি শুনে রাখো,
এই জায়গার ভিতরে তুমি শুয়ে থাকবে, আমি তোমাকে কথা দিয়ে গেলাম তোমার সরুন পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ, কেউ ক্ষতি করতে পারবে না তোমার। বিশ্বাস এসে গেল রাসূলের কথা, এমন ভাবে বিশ্বাস করলো আলী যে আমার নির্যাতন হবে, নিপীড়ন হবে, রিমান্ড হবে, আমাকে মেরে মেরে তক্তা বানিয়ে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, কিন্তু জীবন নিতে পারবে না। সুবহানাল্লাহ বলে, জীবন নিতে পারবে না। রাসূল যেহেতু বলেছেন আমার জীবনের হুমকি দিতে পারে, কিন্তু জীবন নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আমার জীবনের কোনো ক্ষতি হতে পারবে না, পারবে না তারা কোনো ক্ষতি করতে। এরকম অবস্থা যখন শুরু হয়ে গেল, এমন একটি মুহূর্ত অবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে দরজার ভিতরে পুরাঘাত দিল, আঘাত করল। আঘাতের সাথে সাথে সাইয়েদনা আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর তুমি, আমি কথা বলার সাথে দরজা কেমনে করে তুমি খোলাই দিলা? গভীর রাত, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? গভীর রাত তুমি কি ঘুমাও নাই আবু বকর? তিনি বললেন, ওগো বিশ্ব নবী, আপনি যেদিন আমার কাছে এসে পরামর্শ করেছিলেন, যেদিন আপনি মক্কা ত্যাগ করে, মাতৃভূমি ত্যাগ করে, মায়ের দেশ ত্যাগ করে, বাবার দেশ ত্যাগ করে, আত্মীয় স্বজনের দেশ ত্যাগ করে যেদিন আপনি মদিনা চলে যাবেন, ওই দিন আপনি আমাকে সঙ্গে করবেন। বিশ্বাস করেন আল্লাহে, ওই দিনের পর আমি কোন রাতে আর ঘুমাই নাই। কখন জানি নবীজি এসে দরজার ভিতরে আমাকে আঘাত করে ডাক দেয়। এই জন্য নবীজি অপেক্ষায় থাকিয়ে থাকিয়ে আরামের ঘুমকে বাদ দিয়ে আমি নবীজির অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। এই ছিল নবীর ভালোবাসা, এই ছিল সাইয়েদনা আবু বকর সিদ্দিকের পর ভালোবাসা। ওই দিকে ভালোবাসা পাওয়া গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই দিকে ভালোবাসা পাওয়া গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি মিলান, কার সঙ্গে আপনার ভালোবাসা রাখা দরকার? সেই ভালোবাসার প্রিয়সী মানুষটি আমরা এখনো হতে পেরেছি? খুঁজে পাওয়া দুষ্কর, খুঁজেই পাওয়া যায় না। এমন সমাজে পিছনের দরজা দিয়ে চলে যাচ্ছেন দুইটা পরিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ত্যাগ করে চলে যাচ্ছেন, বারবার মক্কার দিকে তাকিয়ে রইলেন। একবার তাকায় ডান দিকে, একবার তাকায় বাম দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ পেয়ে পেয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। হায় রে মক্কার মানুষ, কি অপরাধ! আমি তো সেই রবের দাওয়াত দিয়েছিলাম যিনি একচ্ছত্র মালিকানা আল্লাহ, ওই তাওহীদের দাওয়াত দিয়েছিলাম। তোমরা আল্লাহ রবের প্রতি তোমরা ঈমান আনো, এই দাওয়াত দিয়েছিলাম। তার পক্ষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার প্রতি তোমার ঈমান আনো, এই ছিল অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মক্কার দিকে তাকিয়ে রয়, আর চোখের পানি পেয়ে পেয়ে, চোখ পেয়ে পেয়ে পানি ছেড়ে কান্দে। হায় রে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, এই মাতৃভূমির মানুষ আমাকে থাকতে দিল না। একেবারে মিলান, আপনি একেবারে মিলান। স্বেচ্ছাচারী স্বৈরাচারী যখন ছিল, কত মানুষ পটারের আওতাভুক্ত পার হয়ে কত দেশ পালিয়েছিল। সব দেখা যাচ্ছে, কেন সব দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, সবাইকে দেখা যাচ্ছে, একের পর এক বেরিয়ে আসতেছে। দীর্ঘদিন থেকে দেখা নাই কোন কোন ভাইয়ের, সেই ভাইদেরকে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, হৃদয় ফেটে যায়। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে তার পরিবারকে ছেড়ে চলে যাচ্ছে, স্ত্রী বিবাহ বাচ্চাকে ছেড়ে তিনিও নবীজির সঙ্গে সঙ্গে হচ্ছেন। মনে করছেন, বাড়িতে বলছেন, আর মনে হয় জীবনে তোমাদের সামনে
কোনদিন আমার দেখাও না হতে পারে। যদি দেখা না হয় কাল কিয়ামতের ময়দানে, সেই দিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। দুটি পরিবারের ত্যাগ, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি ত্যাগ, এক সাইয়েদনা আবু বকরের ত্যাগ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এভাবে চলছে, চলতে চলতে তার পিছন দিক থেকে জানালার পাশ দিয়ে দুজনে মিলে চলে গেলেন। সুবহানাল্লাহ। পিছন দিক, ঘরের পিছনে জানালা ছিল, সেই জানালার পাশ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে বের হয়ে চলে গেলেন মক্কার পথে, এই মদিনার পথে। পথিমধ্যে যেতে যেতে রাতের মধ্যে পথ চলে, রাতের মধ্যে পথ চলা শুরু করে। আর এইদিকে কাফেররা মনে করে, এইদিকে কাফেররা মনে করে এখনো মনে হয় তার ঘরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে। কিন্তু তারা যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ তার চেয়ে অনেক বড় চক্রান্তশীল। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমে ইঙ্গিত দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ বলেন। তারা যতই কৌশল করুক না কেন, যতই ছলনা করুক না কেন, শুনে রাখো আল্লাহর ছলনা, আল্লাহর চক্রান্ত, আল্লাহর কৌশল সবার থেকে উপরে। সুবহানাল্লাহ। কি করলেন? যখন তার ঘর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসবেন, ঠিক তখন কিভাবে বের হলেন তার ঘর থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কমান্ড করলেন, মুহাম্মদ হাতের মধ্যে এক মুষ্টি তুমি মাটি নাও, যেটা আর রাহিকুল মাখতুম আল্লামা শফিউর রহমান মুবারকপুরী তার সিরাতের ভিতরে, বিশ্বনবীর সিরাত লিখতে গিয়ে সেই সিরাতের ভিতরে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলে। আমি মনে করি একজন ব্যক্তি যদি আর রাহিকুল মাখতুম এই কিতাবটা যদি পড়ে, এই কিতাবেই তার জান্নাত যাওয়ার পথেও হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ভাইকে, প্রত্যেকটি যুবক প্ল্যাটফর্ম ভাইকে, প্রত্যেকটি বন্ধুকে, প্রত্যেকটি মুরব্বীকে আল্লাহ কমান্ড করলেন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, তাদের সামনে দিয়ে একটা বাধার প্রাচীর আল্লাহ তৈরি করে দিলেন। কিভাবে? আল্লাহ বললেন, জানিয়ে দিলেন, তোমার হাত থেকে এটা ছিটিয়ে দাও। সুবহানাল্লাহ। তাফসীরকারকরা এই কথাকে বিভিন্ন ভাবে লিখতেছে, বিভিন্ন ভাবে তাফসীরকারকরা লিখতেছে। তাফসীর বাইজাবি বলেন, ফুতুহুল বারীতে বলেন, আর অনেক সময় কিতাবে বলেন, বিভিন্ন ভাবে লিখতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আমার হাতে এক মুঠো বালু, এই পাথরের ছোট্ট ছোট্ট কণিকা আমি যদি ছিটিয়ে দেই আমার ঘরের চতুর্দিক দিয়ে, এরকম ভাবে শত্রুরা তার অবস্থায় হাতে তরবারি নিয়ে, কারো হাতে বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, পালাবো কি করে, পালার বুদ্ধি নাই, কি করে এত কাফের কি করবে, এই ধুলো কেন আপনি ছিটিয়ে দিতে বললেন? আল্লাহ বললেন, তুমি ছিটিয়ে দেখো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুষ্টি থেকে এভাবে মাটিকে ছিটিয়ে দিলেন, প্রত্যেকটা কাফেরের চোখে চোখে তিনটি করে কণিকা তার চোখের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ, আমি ছিটামের দিকে, কিন্তু সবগুলোর চোখে কেমনে যাবে? এটা তাফসীরকারকরা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপ্রেরণাটা এরকম হয়েছিল। তা আল্লাহ বলেছেন জিবরাইলের মারফতে যে, হে মুহাম্মদ, সিটার দায়িত্ব হচ্ছে আপনার, আর প্রত্যেকটি শত্রুর চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম, তুমি পৌঁছে দেবে। সবাই চোখ ঘোষণায় আর কপাল না, আর কি অবস্থা, ফাঁকি দিয়ে মাঝখান থেকে আড়াল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বেরিয়ে চলে গেলেন, বুঝতেই পারলো না। দৃষ্টান্ত, পবিত্র কালামের মর্যাদা, উন্নত মান আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে।
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ঘরের পিছন দিকে জানলা দিয়ে বের হয়ে চলে গেলেন, অদূর প্রান্তরে চলে যায়। তবে আল্লাহর রাসূলের কিছু কৌশল ছিল। সুবহানাল্লাহ বলেন। কি কৌশল শুনতে চান? সবাই যে মাথায় করে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কৌশল ছিল? কৌশলটা হচ্ছে এরকম, যেই রাস্তা দিয়ে মদিনায় মানুষরা যাওয়া আসা করত, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী যাননি। সুবহানাল্লাহ বলেন। কেন? লোকে দেখতে পাবে, বলতে পারবে যে এই মুহাম্মদ কোথায় যায়, আবু বকর কোথায় যায়। এটা কাফিরের চোখে শত্রুদের কাছে যখন পৌঁছে যাবে, শত্রুর আঘাত থেকে, শত্রুর কবল থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। প্রত্যেকটি ক্ষেত্রে জিহাদের ময়দানের দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতিরা চুপ করে থাকতেন, কোনো কথা বলতেন না। প্রত্যেকটি জিহাদের ময়দানে দেখেন, আরে ডান দিকে হচ্ছে মনে করেন বদর, ধরলাম ডান দিকে বদর, কিন্তু রাসূল যাচ্ছেন বাম দিকে, সাহাবারা কোনো কথা বলতেছেন না। আরে যাই কেন, এই দিকে যাই কেন, আমরা যাবো এই দিকে, যাই কেন এই দিকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জায়গাতে নিশানা যায় দিকে, যাবে উল্টো দিকে, কিন্তু সাহাবারা কোনো প্রশ্ন করতেন না, শুধু এটাই ভাবতেন নিশ্চয়ই এই দিকেই হয়তো আমাদের কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলেন। এই দিকেই হয়তো আমাদের কল্যাণ আছে। আপনি লক্ষ্য করেন, বাস্তব রূপরেখা আপনি মিলিয়ে নেন, একেবারে বাইরে হয়ে সেই ঢাকা চত্বরের ভিতরে সংসদে কিন্তু কেউ যায়নি। সুবহানাল্লাহ বলেন না? একেবারে যায়নি। আমি দৃষ্টান্তটা শুধু বুঝাচ্ছি, এক্সাম্পল, উদাহরণ, মিসাল। একেবারে যায়নি। বিভিন্ন দিক থেকে যখন এসেছিল, আর বুদ্ধি নাই। সুবহানাল্লাহ বলেন। আর কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি পদক্ষেপ ছিল তার উল্টো। যেই দিকে শত্রু, তার উল্টো দিকে চলত। শত্রুরা মনে করছে ভয়ে পালিয়ে গেছে, কিন্তু না, এমন ভাবে ব্যারিকেড করেছে, আল্লাহ ওই ব্যারিকেডের মাধ্যমে শত্রুদেরকে পতন করে ইসলামের বিজয় করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রত্যেকটি ক্ষেত্রে শুধু প্রান্তরে যখন চলে গেল, কাফেররা বরাবরি করতে লাগলো, শত্রুরা বরাবরি করতে লাগলো, রাসূলের ঘরে এক একজন কাফের শত্রু এভাবে তাকিয়ে রইল। সাইড থেকে ছোট্ট ছোট্ট প্রকারের মাধ্যমে দেখতে পায়, কে বলে নবীজি চলে গেছে, এই তো মুহাম্মদ, মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই তো শুয়ে আছে, সকাল হতে দাও, কর্তা নিয়ে আমরা চলে যাব। নাউযুবিল্লাহ। কিন্তু মুহাম্মদ আছেন না চলে গেছেন? সুবহানাল্লাহ বলে। আছেন না চলে গেছেন? চলে গেছেন। এমন একটি মুহূর্ত, সকাল যখন হয়ে গেল, সবাই বলাবলি করতে শুরু করলো, দরজা খুলে দেওয়া হলো, ভিতরে প্রবেশ করানো হলো। এরপর দেখছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর উঠে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সেই বেদ থেকে সে ওই ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আলীকে বললেন, আলী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় থাকার কথা ছিল, বলো বলো বলো, মক্কার আব্দুল্লাহর পুত্র কোথায় চলে গেল? আলী বলছে, জীবন চলে যাবে, কিন্তু এই কথা কখনো আমি প্রকাশ করতে পারবো না। তুমি কি জানো তোমার কি করা হবে? তুমি কি জানো তোমার পরিবারের কি অবস্থা করা হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবন নষ্ট হুমকি দিয়ে লাভ নাই, কারণ জীবন মরণের মালিক হলো একমাত্র মালিক আল্লাহ। কোনো লাভ নাই, তোমরা আমাকে যাই করো না কেন, আমার এক ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত থাকলেও করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি আলী কখনো বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গা থেকে হিসরে নিয়ে গেল মক্কার কাছে, কাফেরদের লিডারের কাছে নিয়ে যাওয়া হলো, একেবারে টেনে হিসরে নিয়ে যাওয়া হলো, অনেক নির্যাতন করা হলো, রিমান্ড নেওয়া হলো, বলো মুহাম্মদ কোথায় গেছে, অনেক নির্যাতন করা হলো, এমন ভাবে তাকে অত্যাচার করা হলো, জীবন চলে যায় অবস্থা, এমন একটি অবস্থা। কিন্তু আলী বললেন না,
এরপরে বলছেন আলীর দ্বারাই কোনো কাজ হবে না, এবারে চলো চলো, এর দ্বারাই কাজ হবে না, আমরা আবু বকরের বাসায় চলে যাই। আবু বকরের বাসায় চলে গেল। যাওয়ার পর যে দেখছেন তার মেয়ে আসমা, আসমাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবা কোথায়, তোমার পিতা কোথায়? আসমা বলল জীবন চলে যেতে পারে কিন্তু আমার বাবার কথা আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ, জীবন চলে যাবে কিন্তু আমি বলতে পারবো না। এমন সাথে কি করল, মক্কার আবু জাহল তার মেয়ে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গালের মধ্যে এমন জোরে একটা চপটাঘাত করলো, একটা থাপড় মারলো, কানের দুল সেই জায়গা থেকে একেবারে ছিঁড়ে জমিনে পড়ে গেল। কষ্ট পেলেন আর তিনি এমন ভাবে চিৎকার দিলেন, আল্লাহ, এই থাপড়ের বিনিময়ে জীবন যদি চলে যায় যেতে পারে কিন্তু আমার আব্বা কোথায় গেছে এটা আমি বলতে পারি না। এই ছিল ইমানদার। মাঝখানে অনেক কথা ছেড়ে দিলাম, ওইদিকে মদিনার মানুষের আগে থেকে কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ওই জায়গার ভিতরে সবাই তাকিয়ে রয়েছিল কখন আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কখন আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কখন আসবে। খেজুর গাছের ডালে বসে খেজুরের গাছে চড়ে উঁচু জায়গার ভিতরে ওঠে, বারবার মক্কার দিকে তাকায় কখন মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ, এরকম ভাবছিল কখন আসবে। হঠাৎ দেখতে পেল মাঝখানে অনেক কথা, এই জায়গার ভিতরে অনেকগুলো কাহিনী, অনেকগুলো ঘটনা হয়ে যায়, অন্য সময়তে আলোচনা হবে। হঠাৎ করে খেজুর গাছের উপর চওড়ায় উঠে দেখতে পেল নবীজি মদিনার বুকে আগমন করছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবাদের মুখে কি সুন্দর আওয়াজ হয়ে উঠে গেল, কি সুন্দর ছন্দে ছন্দে আর আরবিকে বাক্যটি বলা শুরু করলো। তারা বলল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وذاب الشكر علينا ما دعا لله داع। সুবহানাল্লাহ, এই বাক্য সবার কণ্ঠে কণ্ঠে আসলো। বারবার দেখতে লাগলো ও মদিনাবাসী, আমরা সুখী হয়ে গেলাম, আমরা শান্তিবান হয়ে গেলাম। এতদিন ধরে এই মদিনার রাষ্ট্রে কোনো শান্তি ছিল না, আমরা বিশ্বাস করি ওই শান্তির বাহক আসতেছে, তাকে আমরা সুন্দর করে সম্মানের সহিত আমরা নিয়ে তাকে সিংহাসনে একেবারে আমরা বসিয়ে দিব। কি সুন্দর আওয়াজে, কি সুন্দর করে সবাই মুখরতি বলা শুরু করছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وذاب الشكر علينا ما دعا لله داع। সুবহানাল্লাহ, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে তারা গ্রহণ করে নিলেন, আপ্যায়ন করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার আনাচে কানাচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করলো তখন মদিনাবাসীরা বলছে, হ্যাঁ রে, আমার বাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিব, আমার বাসায় আপ্যায়নের জন্য জায়গা দিব, তার আর কোনো চিন্তা থাকবে না, তার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। কেউ বলছেন যে আমার বাসায়, কেউ বলছেন যে আমার বাসায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাসায় যাইলেন না, গলিতে গলিতে তার উট চলা শুরু করে দিল। সুবহানাল্লাহ। আর সবাই তার পিছে পিছনে যাওয়া শুরু করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডিসিশন দিয়ে কারো বাসায় গেলেন না। এমন সময় সেই উটের মধ্যে করে ওই জায়গার ভিতরে মদিনার ভিতরে আগমন করলেন। এই উটের দিকে তাকিয়ে রইল, সবাই আর্তনাদ আর দোয়া করতে লাগলো, হায় রে আল্লাহ, এই উট যেন আমার বাসায় আঁকড়ে যায়, এই উট যেন আমার জমিতে বসে যায়, এই উট যেন আমার বাসাতে বসে যায়। কিন্তু এই জায়গাতে বসলেন না। মদিনার দুইজন আনসারী
ছোট্ট ছেলে, তারা ছিল এতিম, বাবা ছিল না, মা ছিল না। তার জায়গার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট গিয়ে ওই দুইটা সন্তান তার জমিতে সুন্দর করে বসে গেল। সুবহানাল্লাহ। কারো বাসায় গেলেন না, সন্তানদেরকে ডাক দিলেন, শুনেন আমি আপনাদের এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ। সবাই সাপোর্ট করলেন, কারো মনে হিংসা আর বিদ্বেষ নাই। যা হোক মদিনায় তো আসছেন, সুবহানাল্লাহ বলেন। কারো মনে কোনো হিংসা নেই, যা হোক মদিনায় তো তিনি আসছেন। এখন কি করা যায়? আমার বাড়িতে আসলো না, কি বড় সম্ভ্রান্ত মদিনার মানুষ। ও বলছে তো মনে হয় আমার বাড়িতে আসবে, ও বলছে আমার বাড়িতে আসবে, ডিসি মনে করছে আমার বাড়িতে আসবে, এসপি মনে করছে আমার বাড়িতে আসবে, মন্ত্রী মনে করছে আমার বাড়িতে আসবে, কিন্তু কারো বাড়িতে গেল না। দুইজন এতিম বাচ্চার জায়গায় গিয়ে ওর বসে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরঞ্জাম তৈরি করো, এখানে তোমরা মসজিদে নববী তৈরি করে দাও। সুবহানাল্লাহ। এখানে মানুষ ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, আর এই জায়গা থেকে সারা বিশ্বের রাষ্ট্র পরিচালনার জন্য হুকুম এই জায়গা থেকে নির্ধারণ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মসজিদগুলোতে একেবারে কোণঠাসা করে রাখা। হুজুর কথা বলে না, যেই দিকে পানি সেই দিকে ছাতা, যেই দিকে পানি সেই দিকে ছাতা। প্রত্যেকটি মসজিদের ভিতরে, এই মেম্বারের ভিতরে, মেম্বার মানে কি? মেম্বার এই শব্দটাকে যদি আল কামুসুল ওয়াজিজ ইস্তানবুল তুর্কি এই কিতাবের ভিতরে আরবি ডিকশনারি, আরবিতে বলে লুগাত, বাংলায় বলে আবিধান, আর ইংলিশে বলে ডিকশনারি। এই ডিকশনারির ভিতরে আপনি দেখেন মেম্বার শব্দের অর্থ হচ্ছে তরবারি রাখার জায়গা। সুবহানাল্লাহ বলেন। কি রাখার জায়গা? তরবারি রাখার জায়গা। তাহলে এই জায়গাতে একজন ব্যক্তি যখন এই জায়গাতে দাঁড়িয়ে, এই মেম্বারে দাঁড়িয়ে একজন ব্যক্তি কথা বলবে, সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে যখন কথা বলতেন, এই করতে হবে, সেই করতে হবে, ওইটা করতে হবে, এইটা পালন করতে হবে, না হলে অমুক হবে, তাহলে অমুক হবে। মনে হয় কোন বাহিনীকে জিহাদের জন্য, কমান্ডের জন্য যেন নির্ধারণ করছে, এরকম অবস্থা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন কি হয়ে গেছে? বক্তব্য একেবারে উল্টো চলে গেছে। কিছু ভাইরা আছেন, শোনেন, আমি ওই কথাই আপনাদেরকে বলি, যত গ্যামজাম হোক না কেন, গ্যামজামের সমাধি ঈদের খরচ করতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। ঈদের খরচ করতে ভালো লাগে। মাঠ পর্যায়ে যারা ছিল তাদের সম্মান আগে রাখা দরকার। সুবহানাল্লাহ বলেন। মাঠ পর্যায়ে হুজুরকে বাঙালি মোটা মোটা হোস মোটা হুজুর বাইর হয়েছেন, এসে বলছে আমার নামটা আগত দাও। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে ঘৃণা করে দূরে ফেলে দেই নাই, দূরে ছড়িয়ে দেই নাই। আপনি আসুন, কিন্তু আপনার স্থান যেখানে সেখানে থাকতে হবে। যার স্থান উপরে তাকে ওই জায়গায় বসে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। হয়তো আমার ভাষা আরো বুঝতে পারেননি, আরো একটু ক্লিয়ার করে আপনাকে দেই। আপনি এতদিন আপনার বাবা বলছে বেড়াস না বাবা, যা হবার হোক, ওই দিকে যা হবে তারপর বেড়াস, শোন বেড়া যাইবে না, অমুক হইবে তমুক হইবে, যা করে অতি করুক, আগে অতি ঠিক হোক, আগে ওই দিকে ঠিক হোক, আগে ওই দিকে ঠিক হোক, এভাবে বলে বলে একেবারে কোণঠাসা করে বাড়িতে রেখে দিয়েছিল। আর যখনই হয়ে গেল কাজ, তখনই একেবারে বুক ভুলে এসে বলছে, হ্যাঁ আমি তো অমুক, আমি তো 100-র উপর আসা। এটা হয় কি করে? যারা রক্ত দিয়ে, ইসলাম দিয়ে, জ্ঞানের আলো দিয়ে, কৌশল দিয়ে এই দেশকে নতুন রূপ দিয়েছে, তাদের সম্মান সবার উপরে থাকবে, তোমার সম্মান নিচে থাকবে। কথা ঠিক কিনা? তাদের সম্মান আগে থাকবে। তুমি কিসের কোথা থেকে সম্মান দিতে আসো? হ্যাঁ, তবে ইসলাম তোমাদেরকে উত্তম যাচা দিবেন বলে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ভাই, যাদের সম্মান যেখানে তাকে সেই জায়গাতে রাখতে হবে। অনেক হুজুর কথা বলেনি, বিপক্ষে কথা বলেছে ইসলামের, কিন্তু সেই হুজুর এসে আবার বড় সিটটা দখল করে বসে আছে। অমুকে বললো আমি তো এটা করেছি, আমি তো তোকে কিছুই করিসনি, তুই যেই দিকে সেই দিকে চলে গেছে। আমি ধন্যবাদ জানি আল্লাহ পাক রব্বুল আমিন কি পরিবেশ তৈরি করে দিলেন মদিনার বুকে। রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সুন্দর করে খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদে নববী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন, বেলাল কোথায় তুমি? এগিয়ে আসো, তুমি আওয়াজ দাও, এমন বাক্য দিয়ে তুমি ডাকো সারা পৃথিবী যেন তোমাকে চিহ্নিত করে রাখে। সুবহানাল্লাহ। উপরে উঠে একটা পাথরের উপর পাথর দিয়ে, পাথরের উপর পাথর দিয়ে উঁচুতে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাক দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মদিনার ইহুদি খ্রিস্টান যারা ছিল তারাও পর্যন্ত মাথা নত করে বললো, এত সুন্দর সোনার মানুষটাকে আমরা এতদিন ধরে চিনতে পারিনি। সুবহানাল্লাহ। চিনতে পারিনি। ইসলাম আসলে
ওই দেশের ভিতরে ইহুদি, খ্রিস্টান, যারা অন্যান্য জাতি যদি ইসলামের প্রতি ইসলাম গ্রহণ না করে কিন্তু সাপোর্টিং করে, ইসলাম গ্রহণ না করে কিন্তু সাপোর্ট দেয়, মুসলিম ইসলাম গ্রহণ করেনি কিন্তু সাপোর্ট দেয়, মুসলিম ইসলাম গ্রহণ করেনি কিন্তু সাপোর্ট দেয়, তাহলে তার জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কে বলেছে আলেম সমাজ মাদ্রাসার মানুষের জায়গায় মাদ্রাসার মানুষ গিয়ে সেই মণ্ডপের ভিতরে মূর্তি ভেঙেছে? কে বলেছে? তাই তো আমরা রূপ দেখতে পাইলাম। হয়তো আপনারা দেখেছেন, শুধু সচেতন করে দিন, আপনারা রূপ দেখতে পেয়েছেন। যারা পরিচালনা করে কৌশল করে এটা ভাঙ্গে ডাকটুপিওয়ালার দিকে ফেলে দিতে চায়, তারা নিজে ধরা খেয়ে সেনাবাহিনীর হাতে এত অপদস্থ হইল, নিজের চোখে দেখলাম। সুবহানাল্লাহ, নিজের চোখে দেখলাম। বাবা আর মারিয়েন না, আব্বা আর মারিয়েন না, আর এই ভুল হইবে না। কিন্তু সে জাতিকে কলঙ্কিত করেছে, টুপিকে কলঙ্কিত করেছে, দাড়িকে কলঙ্কিত করেছে, পাঞ্জাবিকে কলঙ্কিত করেছে, ঠিক না? এগুলোকে কলঙ্কিত করেছে। তারা মনে করতে চায় যে দাড়ি টুপিওয়ালারাই মণ্ডপ, অথচ আমরা স্টিল দেখেছি। আপনি আজই ইউটিউবে সার্চ দেবেন, খুতবার পরে, নামাজের পরে সার্চ দিয়ে দেখবেন যে এই মণ্ডপের পাহারা ছিল মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ বলেন। এই মণ্ডপের পাহারা কে ছিল? কিসের? তোমার ভজন পড়তে তুলিয়া, সেই তোমার ভজন পড়তে তুলিয়ার জমিনে আমরা দেখতে পাই বাড়িতে আগুন দেয়। কারা লাগিয়েছে? বলে মৌলবীরা লাগিয়েছে। মৌলবীর কাম নাই তোমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে? মৌলবীর কাজ কর্ম ছিল না? ধরা পড়ে গেল দুইজন। সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ বলে। আমরা তো এই জন্য বলি, ছোট্ট থেকেই আমরা ভাবি সেনাবাহিনীরা হচ্ছে দেশপ্রেমী ভাই। সুবহানাল্লাহ। এদেশের সমস্ত মান জানকে তারা রক্ষা করেছে, তাদেরকে ধরে জাতির সামনে নিয়ে আসা হয়েছে। দুইটা মায়ের যখন পাছায় পড়ে গেল, তখন তারা বলছে, কারা বলেছে 10 জন মানুষের সাধনায় এই কাজ আমাদেরকে করতে বাধ্য করা হয়েছে। এক এক করে ঠাস ঠাস করে নাম বলে, সব বামপন্থী, সব বামপন্থী, সব বামপন্থী। ইসলাম একেবারে প্রকাশ হয়ে গেল, মিডিয়ার ভিতরে এটা ফাঁস হয়ে গেল। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলি, মদিনার রাষ্ট্রে অল্প সময়ের ভিতরে এখন কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রে মসজিদে নববীর সিংহাসনে বসে গেলেন। এমন সময়তে কোন কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের জীবন বিধান দিয়া মানুষ কখনো সুফল পেতে পারে না, ভালো হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যে সমস্ত ক্যাটলগ ছিল, মদিনার জমিতে যে সমস্ত ক্যাটলগ ছিল, মদিনার রাষ্ট্রের ভিতরে যে সমস্ত সংবিধান ছিল, সব সংবিধান নিচে রেখে দিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা দুনিয়ার ভিতরে এমন একটা সংবিধানের প্রয়োজন, এমন একটা ক্যাটলগের প্রয়োজন, এমন একটা পুস্তকের প্রয়োজন, এমন একটা গাইডের প্রয়োজন, সেই গাইড আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআন হাতে নিলেন। কেন নিলেন? কোরআন হাতে নেওয়ার পরে মানুষরা বিভিন্ন ভাবে প্রশ্ন করা শুরু করলো, কেন কোরআন হাতে নিলেন? এই কোরআন দিয়ে কি হবে? অন্যায়, অবিচার, দুর্নীতি, দুরাচার, চুরি, চামারি, খুন খারাপি, হত্যা, খুন, এই কোরআন দিয়ে একমাত্র বন্ধ করা সম্ভব। সুবহানাল্লাহ। কোথায় বলেছেন আল্লাহ? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। আপনি দেখুন সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে আমি এই কোরআনকে আসমান থেকে জিবরাইলের মারফতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে দিলাম। এই জন্য দিলাম, এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আর এই কোরআন এই জন্য পাঠাচ্ছি, অন্ধকারের মানুষগুলো যেন আলোর পথে আসতে পারে, হিদায়াতের পথে আসতে পারে, জান্নাতের পথে আসতে পারে। সুবহানাল্লাহ। ওই সমাজের ভিতরে অল্প কয়েকটা দিন যাওয়ার পরে, গুটি কয়েকটা দিন যাওয়ার পরে চুরি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বন্ধ হলো? আর আমাদের দেশে কি হয়েছে ভাই? অনেকে দল করেছে কিন্তু কিছুই করতে পারেনি, খালি বিলি দিয়েছে মানুষ। আলহামদুলিল্লাহ বলে। আর অনেকে এমন করেছে, আপনি শুধু চোখ দিয়ে খালি ইউটিউব করে সার্চ দেন বলে এটা বলে অমুকের বাড়ি,
আমেরিকা এইটা হলো অমুকের বাড়ি। আপনি সার্চ দিয়ে শুধু দেখবেন একেবারে এইটা অমুকের বাড়ি। কার টাকায় করেছেন বাড়ি? নিজের বাপের টাকায় না, জনগণের মাল আত্মসাৎ করে আপনি বিদেশের জমি এয়ার কন্ডিশন গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন। স্মরণ, আপনাদেরকে বলি কিয়ামতের ময়দানে এই বাড়ি 10 তলা করেছেন, 20 তলা করেছেন, এয়ার কন্ডিশন গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সব কাঙ্গের মধ্যে নিয়ে কিয়ামতের ময়দানে টোপলা বেঁধে আসতে হবে। কথা ঠিক না? সবাইকে আসতে হবে, কারণ আপনি সবাইকে, কোনো বুদ্ধি নেই। কেউ দল করে মানুষের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর কেউ দল করে এমন ভাবে নিজের পেট মোটা করেছেন, তার বাস্তব রূপ তো আমরা দেখলাম। এমন টাকা খেয়েছে বাংলাদেশের জমিনে, এমন ভাবে আঘাত করেছে একেবারে দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তির কারণে ভয়ে পালিয়ে গিয়ে নৌকায় গিয়ে একেবারে দাড়ি টাড়ি একেবারে সাফ করে ক্লিনসেন করে ফেলছে। কোথায় যাবা? একেবারে সাফ। নতুন জামাই বাংলাদেশে আসছে, নতুন জামাই রাখবো, দাড়ি গেল কোথায়? তুমি যদি সত্যকারের সত্যবাদিতা হয়ে থাকতে, তুমি যদি নির্ভুল ভাবে দেশের জন্য কর্ম করে যাইতে, দেশের মাল, জনগণের মাল যদি তুমি আত্মসাৎ না করে আমানত রেখে দিতে, তোমার দাড়ি কাটার তো কথা ছিল না, তোমার দাড়ি ক্লিন সেভ করার তো কথা ছিল না। কিন্তু বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তোমার জন্য যে ধান পাতা হয়েছে তুমি তো তা বোঝেনি। এইবার ধান খেতে এসে এবার তুমি আখড়ে পালানোর বুদ্ধি নাই। নৌকার মাঝিও বলতেছেন এই জাহাপানা, এটা তো অমুক, এটা তো তমুক, একটু গঙ্গা গাছা উঠলো, এরকম অমুক, এটা তো তমুক। আমাদের পুলিশ ভাইদের জন্য যেমন করে দেওয়া হতো 3 লাইনে ফোন দেয়, আর্মি ভাইদেরকে ওরকম একটা নাম্বার ছিল, বলছে এই লাইনে ফোন দেয়। ফোন দিয়ে দেখা গেল ছবি মিলিয়ে গেল, একেবারে কারেক্ট, 100% ঠিক। এ তো কি বাবা, ধরা হলো, নিয়ে আসা হলো। কি করেছেন? দাড়ি কেন নাই? তা বলছে না আমাকে চিনেন না। বলে চিনেন, এটা কার ছবি? আপনার ছবি। যখন ছবি দেখিয়েছে আর কোনো বুদ্ধি নাই, ধরা খেয়েছে মফিস। এবার ধরা খেয়েছে। প্রত্যেকটি জনগণের মাল, যেই টাকায় বাড়ি গাড়ি করে তুমি বিদেশের জমি এরকম বিশাল বড় অর্জন করেছ, শুনে রাখো জনগণের মাল তোমাকে ফিরিয়ে দিতেই হবে, দিতেই হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। সম্মানিত প্রিয় উপস্থিতি, অল্প দিনের ভিতরে মাদিনার রাষ্ট্রের ভিতরে কোরআন হাতে নিলেন রাসূল, আর অল্প দিনের ভিতরে শান্তি আর শান্তি নেমে আসলো। সুবহানাল্লাহ বলে। চুরি শেষ হয়ে গেল। কেন চুরি শেষ হলো? আচ্ছা চুরি নাই কেন? মাদিনার রাষ্ট্রে চুরি কেন বন্ধ হলো? চুরি বন্ধ হওয়ার কারণ হলো একটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনার জমিনে ইসলাম আসার কারণে খাদ্যের নিশ্চয়তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা চালু করলেন, অভাবী দূর হতে শুরু করলো, মানুষ চুরি করা বন্ধ করে দিল। এই তো হচ্ছে সমাজ। একের পর এক আস্তে 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 একেবারে সেখানে ইমানদার তৈরি করতে 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 একটা প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প দিনের ভিতরে মাদিনা, মাদিনা থাকলো না, মাদিনা সোনার মাদিনায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই অল্পটুকু টপিক থেকে আলোচনার বিষয় ছিল মক্কা বিজয়। মদিনার জমিনে এখানে সাহাবাদেরকে ঈমান তাজা করে সেই বাবার দেশে আসতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে কিন্তু আঘাত করেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মানুষেরা আগে কখনো আঘাত করে না, আগে কাউকে ধরে না। যখন বাঁধ ভেঙে যায় আর বুদ্ধি নাই, পালার কোনো বুদ্ধি নাই, রাস্তা নাই, তখন বলছে এবার ঝাঁপিয়ে পড়। আর আল্লাহ বলছে এখানে তোমার বিজয়। সুবহানাল্লাহ। আগে ধরেনি। বদরের প্রান্তরের ঘটনা আপনাদের জানা আছে। শত্রুর পক্ষ থেকে বলা হচ্ছে মুহাম্মদ আগে আঘাত করো। তিনি বলছে ইসলাম কখনো মানুষকে আগে আঘাত করে না, আগে আপনারা করো। সুবহানাল্লাহ বলেন। তো বলছে যে একজন তোমার ভিতরে কে আসবে? তো বলছে যে একজন আমাদের ভিতর থেকে অমুক যাবে, একজন অমুক যাবে। এক এক করে হলো, দুই দুই করে হলো, তিন তিন করে হলো। এরপর বললো যে এভাবে তো পারা যাচ্ছে না, আমাদের সবই শেষ, সব টুকলাই তো শেষ হয়ে যাচ্ছে, এভাবে নয়, একেবারে গ্রাস করতে হবে। একেবারে কমান ছাড়া, বিশ্বম ছাড়া, কথা ছাড়া আর কথা নেই। এবার তার বাহিনীকে শত্রুরা বল আগাও ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো এবার যেহেতু আগাও কথা বলছে, এরপরে তোমরা 313 জন সৈনিক দাঁড়িয়ে দাও। আমি ঘোষণা দিলাম এই বদরের প্রান্তরে যদি তোমার জীবন চলে যায়, আল্লাহ তোমাদের শাহাদাতের মৃত্যু দিয়ে জান্নাতের ভিতরে আসীন করে দেবে। সুবহানাল্লাহ। আগে ইসলামের মানুষরা আঘাত করেনি ভাই, আগে আঘাত করেছিল, তারপর আঘাত করার কথা বলা হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেখানে ইমানদার তৈরি হলো, আস্তে 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 ওখানে তাজা ইমানদার তৈরি হলো। এরপরে মক্কা বিজয়ের রূপরেখা কি হচ্ছে আগে নয়,
এরপর থেকে 1400 সাহাবী মিলে উমরা করার জন্য যাচ্ছেন মক্কার জমিনে। যাই তো দেশটা একটু ঘুরে আসি, বহুদিন ধরে যাই নাই, কি অবস্থা, এই দিক থেকে যাবে। আর এইখানে মক্কার জমিনে যখন 1400 সাহাবী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, পরিবেশে যাওয়ার সাথেই বলছেন যে গেট আউট, চলে যাও। কোথায় ঢুকেছ? মানে তার রাগ, তাদের রাগ খেলত শত্রুদের তখনও দমে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেন, এইবার আমাদেরকে করতে দেন, এরপরে হয়তো একটা ব্যবস্থা করা যাবে চুক্তির ভিতরে। বলছে যে না, গেট আউট, চলে যান এখান থেকে, কেউ থাকতে পারবে না এখানে, কেউ আমরা করতে পারবে না, চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত কন্ত্রী দাঁড়িয়ে বলল যে শুনুন, তাহলে চুক্তি করা হোক। সুবহানাল্লাহ বলেন, কি করা হোক? এই চুক্তির ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমাতে আসবে। কি চুক্তি ছিল আর কিভাবে মক্কা বিজয়ের রূপরেখা নিয়ে আসতেছে, এই আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে আমি অনুরোধ করে দাওয়াত করি, প্রথমে যখন ইমাম ওঠে আপনারা ওই একজন দুজন করে আসতেছেন, ভাই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দাওয়াত করলাম, আগামী জুমা থেকে আপনার ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের টেস্ট, মানে ইমান যে আপনার আছে সেটার বাস্তবতা, এটা দৃষ্টান্ত পাওয়া যাবে যদি আপনারা আগে আসেন। ইমাম এখানে স্টেজে ওঠার আগে, মেম্বারে ওঠার আগে আপনাকে আসতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যারা চুপ করে আছেন তারা মনে করছেন তারা আমার দ্বারা কাজ হবে না। আপনার দ্বারা তো কাজ হয়েছে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ ইমাম আগে উঠার আগে আমরা একেবারে সকালবেলা একটা মজুদ মদিনার সৈনিক, আমরা মদিনার সেই রাসূলের সৈনিকের কথা এবং আমাদের ঈমান, তাদের ঈমান দেখে আমরা তাজা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন।